আসসালামু আলাইকুম। যারা রাজকুমার সিনেমাটি দেখেননি, রাজকুমার সিনেমার মূল কাহিনী জানতে চান, ভিডিওটি তাদের জন্য। আমরা অনেক চেষ্টা করেছি রাজকুমার সিনেমার ভিডিও ক্লিপ তুলে ধরার জন্য, কিন্তু বারবার ব্লক খাচ্ছি, তাই ভিডিও ক্লিপ তুলে ধরতে পারতেছি না। যাই হোক, রাজকুমার সিনেমার কাহিনীগুলো তুলে ধরা হলো। রাজকুমার সিনেমাটা মূলত একজন মায়ের কাছে তার সন্তান যে রাজকুমার সেটা বোঝানো হয়েছে। তো কথা না বাড়িয়ে সরাসরি মূল কাহিনী তুলে ধরা হলো। শাকিব খানের ছোটবেলায় তার পিতামাতার মধ্যে একটু ভুল বোঝাবুঝি হওয়ার কারণে শাকিব খানকে ছেড়ে তার মা আমেরিকায় চলে যায়। মূলত শাকিব খানের মা ছিলেন মাহিয়া মাহি। শাকিব খানের বাবা তাদের পুকুর পাড়ে একজন নারীকে বাজে অবস্থায় গোসল করতে দেখে নাউজুবিল্লাহ বলে ওখান থেকে চলে যায় এবং প্রতিজ্ঞা করে তার স্ত্রীকে ওই পুকুরে আর গোসল করাতে দেবেন না। তাই তিনি তার স্ত্রীকে বলেন যে ওই পুকুরে কখনো যেন না যায়। তার স্ত্রী কিছু জিজ্ঞাসা করলে বলা হয় যে আমি বলেছি যাবে না তো যাবে না। তো স্ত্রী একটু আবেগের সহিত জানতে চাইলে উনি রাগের মাথায় বলে ফেলেন, তোমাকে বলেছি তুমি যাবে না, ওই পুকুরে যদি কখনো যাও তাহলে তোমার সাথে আমার এক প্রকার তালাক হয়ে যাবে। তো যাই হোক, শাকিব খান যখন ছোট ছিল হঠাৎ করে শাকিব খান সেই পুকুরেই পড়ে গিয়েছিল এবং শাকিব খানের বাবা মার কাছে তথ্য আসলে শাকিব খানের মা দৌড়ে গিয়ে ওই পুকুরে ঝাঁপ দিয়ে শাকিব খানকে বাঁচিয়ে নেয়। এবং এদিকে হুজুর টাইপের বাবা শাকিব খানের, তার মনে আবার আরেক প্রশ্ন যে আমি তো বলেই ফেলেছি, ওখানে তো নেমেই ফেলেছে, তার মানে তালাক হয়েছে। এটা একটা ভুল বোঝাবুঝি, আমার মনে হয় এটাকে তালাক বলা যায় না, কেননা সন্তানকে তার মা বাঁচাতেই পারে। যাই হোক, যার ফলে শাকিব খানের বাবা শাকিব খানের মা মাহিয়া মাহিকে আর তাদের বাড়িতে আসতে দেয় না, তার সাথে আর সংসার করতে চায় না, কেননা সে একজন হুজুর টাইপের লোক, তার তালাক হয়ে গেছে এটা ভেবেছিল। তাই যাই হোক, শাকিব খানের মা বারবার শাকিব খানকে দেখার জন্য আসলে একদিন শাকিব খানের বাবা মাহিয়া মাহিকে বলেই ফেলে তুমি আর এখানে কখনো আসবে না। তারপর শাকিব খানের মা মাহিয়া মাহি যখন শাকিব খানকে চায় তখন তার বাবা বলে যে আমার ছেলে আমার কাছে থাকবে, তুমি কখনো আমার ছেলের সাথে দেখা করতে আসলে বা আমার ছেলের সাথে কথা বললে তুমি আমার ছেলের মরা মুখ দেখবে। তো বাবার একটা বাণী আল্লাহ কবুল করে নিয়েছিল সিনেমা অনুযায়ী। তো যাই হোক, সেই বাণী একসময় সত্যি হয় যখন শাকিব খান তার মাকে খুঁজে বের করে তার মায়ের সাথে কথা বলে। সেই কথা বলার কারণে শাকিব খানের আবার মৃত্যু হয় এক কালপিটের হাতে। যাই হোক, শাকিব খানের মাকে খুঁজতে শাকিব খান আমেরিকায় যেতে চায়। শাকিব খানের বাবা তাকে আমেরিকা যেতে দিতে চাচ্ছিল না। শাকিব খান যে কোনো তালবাহানা করে আমেরিকায় চলে যায়। কাটনি কফিকে মিথ্যা বিবাহ করে আমেরিকায় চলে যায় এবং সেখানে গিয়ে কাটনি কফির সাথে কিছুদিন তর্কাতর্কি, কিছুদিন খুনসুটি করার পর কাটনি কফির সাথে আবার মিল হয়ে যায়। কাটনি কফি একজন বখাটে ছেলের হাত খপ্পরে পড়েছিল, যার কারণে জেলও খেটেছিল। তাকে উদ্ধার করে শাকিব খান বখাটে ছেলেটির হাত থেকে এবং সেই বখাটে ছেলেটি শাকিব খানকে একসময় হত্যা করে ফেলে। শাকিব খানের মা মাহিয়া মাহি শাকিব খানকে ছোটোবেলায় রাজকুমার বলেছিল। মাহিয়া মাহি আমেরিকায় গিয়ে বিয়ে করেননি, একমাত্র সন্তানের স্মৃতি নিয়ে তিনি বেঁচে ছিলেন। মাহিয়া মায়ের কাছে তার ছেলে হচ্ছে তার কাছে রাজকুমার, মূলত একজন মায়ের কাছে তার ছেলে রাজকুমার। শাকিব খান তার মাকে খোঁজার জন্য আমেরিকায় অনেক কষ্ট করেছে। একজন মুরব্বী যিনি ছিলেন আহমেদ শরীফ, তিনি শাকিব খানকে মারা যাওয়ার পূর্বে তার সমস্ত সম্পত্তি দিয়ে যান। শাকিব খানের বাবার অভিশাপ অনুযায়ী শাকিব খান যখন অনেক কষ্ট করে তার মাকে খুঁজে বের করেন এবং তার মায়ের সাথে কথা বলেন, তখনই শাকিব খানকে এক কালপিট হত্যা করে ফেলে, যে কালপিটের হাত থেকে শাকিব খান তার নায়িকা কাটনি কফিকে রক্ষা করেছিল। তো যাই হোক, এটি ছিল একটি নিয়তি নির্ভর সিনেমা। বাবার অভিশাপ এবং মায়ের সাথে কথা বলার ফলে শাকিব খান শেষমেশ মারা যান। ধন্যবাদ।